শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন একটা ভিডিও। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান টানও করে নিয়েছি। আর জামা কাপড় আর কিছুটা ছিল, সেটা হচ্ছে যে বাবুর স্কুলের ড্রেস আর বাবুরই জামা প্যান্ট, তো সেগুলো কেচে একবারে স্নান টান করে আসলাম। তো যাই হোক, চলো এখন যাব হচ্ছে মেলতে, আর চাটা বসিয়ে দিয়েছি। তো চলো চাটা করে নিই, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ফাইনালি অপেক্ষার অবসান ঘটলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সত্যি আমরা অনেকটাই অপেক্ষা করে থাকি, যখন মানে কোনো গাছে ফুল ফোটার টাইম হয়, যে ফুলটা কখন ফুটবে আর কখন আমরা সেই ফুলটা দেখব। তো যাই হোক, চলো তোমাদেরকেও দেখাবো। এই দেখো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা কিন্তু ফুটে গেছে আর চা পাতাও দেওয়া কমপ্লিট। তো এবারই হচ্ছে চাটা কিছুক্ষণ ঢেকে আর কি রেখে দেবো। চাটা খেয়ে ছেলে চলে গেল পড়তে, আর আমি চলে আসলাম ছাদের উপরে মনটা একটু ভালো করার জন্য। একঘেয়েমি জীবন একদমই ভালো লাগে না। আর মেয়েদের সেই সকালে ঘুম থেকে উঠে কাজবাজ করো, রান্না বান্না করো, সেটাই। আর ছাদে এসে এই যে সুন্দর সুন্দর ফুলগুলো দেখলে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। আর সকাল ছাদে আসার কারণ তোমাদের তো বললামই, জামা কাপড় কাচা হয়েছে। আর এদিকে দেখো সূর্য মামা কিন্তু উঠছে, আর জামা কাপড় মেলার জন্য আর কি এসছি। জামা কাপড়ও কিন্তু মেলা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে হচ্ছে একটু যাব উপর ছাদের দিকে। আর ছাদে আসলে উপরে উঠবো না, সেটা কখনোই হয় না। তো এই যে দেখো, এই ফুলটা কত সুন্দর, আর ফুলের সাইজটাও কিন্তু অনেকটাই বড়, আর কালারটাও একদম আনকমন। তারপরে চলে আসলাম, এই যে বললাম তোমাদেরকে যে মানে প্রতীক্ষার অবসান। তো এই দেখো, আবারও আমাদের এই ছাদ বাগান মানে পদ্ম ফুল গাছে পদ্ম ফুল ফুটেছে। আর অনেকগুলো এখনো পর্যন্ত কুড়ি আছে, ফোটা বাকি। তো ওগুলোও কিন্তু এক এক করে সব ফুল আর কি ফুটবে। আর এই ফুলটা কবে যে ফুটবে, আমরা তো অনেক দিন ধরে এর আশায় বসে আছি। এইটা ছিল, আর তার মধ্যে এই ফুলটাও ছিল। তো ফাইনালি এই ফুলটা কিন্তু আজকে ফুটে গেছে। এখনো কিন্তু সম্পূর্ণটা ফুটেনি, এর থেকে আরো বড় হবে, মানে পাপড়িগুলো ছড়াবে, তারপরে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। তো যেটুকু ফুটেছে সেটা দেখেই কিন্তু মনে অনেকটা শান্তি এসছে, যে কিরকম কালার হবে আর কত বড় সাইজের হবে সেটাই কিন্তু দেখার। আর যেহেতু এটাই এই গাছের প্রথম ফুল, সেই কারণে প্রথম ফুল একটু ছোটই হয়, পরে আবার যখন ফুলগুলো হবে তখন কিন্তু অনেকটাই বড় হবে, এটাই আশা করা যায়। চলো নিচে এবার কিন্তু রান্না বান্না করতে হবে। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। এখানে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, এখনো চাল দেওয়া হয়নি। এখানে কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো, এখানে হচ্ছে পুঁই শাক কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তার সাথে মিষ্টি কুমড়ো আর আলু। আর এই যে আগের দিন নিয়ে এসেছিলো মাছের তেল, ফ্রিজে রাখা ছিল। এই হচ্ছে মাছের তেল দিয়ে আর কি এই সবজিটা করব, মিষ্টি কুমড়ো পুঁই শাকের। মিষ্টি কুমড়োর তরকারিটা একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলে কিন্তু খেতে একদম অন্যরকম লাগে, সেন্টটাও কিন্তু খুব ভালো হয়, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আর মাছের তেলটা একটুখানি ভেজে নেব, আর তেলেই কিন্তু তেল বেরাই, তেল না দিলে কিন্তু একদমই তেল বেরাতে চায় না। তো তেলটা একটু ভেজে নিয়ে, যেই তেল বেরিয়ে গেছে, আলু আর মিষ্টির কুমড়োটা দিয়ে রান্নাটা এখন করে নিই। মিষ্টি কুমড়ো পুঁই শাকের চচ্চড়িটা আমার হয়ে গেছে। আর এখানে হচ্ছে অল্প করে পাটের শাক কেটে নিয়েছি। তো পাটের শাক রান্না করব শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে। আর আমাদের তো রুটিন করে দিয়েছে আমার বরমশাই, তো রুটিন অনুযায়ী আজকে হবে হচ্ছে চিকেন। আমার ছেলে বলেছিল মঙ্গলবার আর শুক্রবার চিকেন খাবো, তো আজকে হচ্ছে এই দেখো আর কি আলু কেটে নিয়েছি। আর এখানে কড়াই হচ্ছে তেল দিয়েছি শাক রান্নার জন্য। এই দেখো, শুকনো লঙ্কা রসুনটা একটু ভালো করে ভেজে নেব, লবণ দিয়ে ভেজে নিয়ে শাকে দিয়ে দিয়েছি জল। শাকটা এখন সিদ্ধ হোক। আর এখানে দেখো, চিকেনের জন্য মশলা, পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছুই কেটে একদম রেডি করে নিয়েছি। আর বরমশাই গেছে এখন চিকেন আনতে। এখানে দেখো, মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এটা কিসের মশলা তোমরা তো মোটামুটি জানোই। তো এখানে হচ্ছে আলু ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমার বরমশাই চিকেনটা নিয়ে এসে একদম পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। আর করব হচ্ছে
চিকেনের ঝোল আলু দিয়ে লাল লাল করে। আর আমার ছেলে না মানে যেদিনই নিরামিষ খাবে তার আগের দিন কিন্তু ওর একটু চিকেন লাগে, চিকেন হলে ও কিন্তু বেশ খুশি হয়। আর ওর জন্য কিন্তু আমরাও আর কি চাই যে ও চিকেনটাই বেশি রান্না হোক, তাহলে ও একটু খেতে। রান্না বান্না কমপ্লিট, একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে আসলাম। তো তোমাদেরকে একটু বলে দিই, আর চিকেনের ঝোলের এই দেখো ফাইনাল লুক। আর বড়মশাইকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে বেশ ভালো লাগে, আর মাঝে মধ্যে এরকম দিলে বড়মশাইয়েরও হয়তো ভালো লাগবে। ভাত, লেবু, পাটের শাক ভাজা আর মিষ্টি কুমড়োর চচ্চড়ি আর চিকেনের ঝোল। খাওয়া দাওয়ার পরেই চলে এসছে একটা পার্সেল, আর দেখো আমার বড়মশাইয়ের মুখে কত হাসি পার্সেলটা নিয়ে। আর পার্সেলটায় এমন কিছু আছে, তো আমরা দুজনাই দেখার জন্য খুবই মানে এক্সাইটেড। তো চলো ঘরে গিয়ে পার্সেলটা খুলে আগে দেখি। তো বন্ধুরা দেখতেই পেলে একটা পার্সেল এসছে, আর বড়মশাই এদিকে রেডি হয়ে গেছে দোকান যাওয়ার জন্য। আর সব থেকে হাসির বিষয় কি লাগে জানো তো, মানে পার্সেল যারা দিতে আসে আমাদের বাড়ি চলে না, আর আমার দেওয়ারের অতিরিক্ত পার্সেল আসে বেশিরভাগ সময়। তো আমিও নিই পার্সেল। তো লোকটা বাড়ি চিনতে পারছে না, যখনই বলেছি আমাদের এই হলুদ কালারের দোতলা বাড়িটা, দেব বলছে কি যে ওই দেবব্রত বিশ্বাসের বাড়ির পাশের বাড়িটা, বলছি না ওই বাড়িটাই আমাদের। তো যাই হোক, ও তো পার্সেল পেয়ে হাতে খুব আনন্দ, পার্সেলটা এখন খোলা শুরু করে দিয়েছে। তো কি আছে সেটা তোমাদের সাথে একটু দেখাই, চলো। কি পার্সেল? এলইডি লাইট আছে, তো এটা কেনার একটা কারণও আছে। তো কারণটা তোমাদেরকে বলি, তো আমাদের বাড়িতে হচ্ছে গেস্ট আসবে, তোমাদেরকে তো বলছি, কিন্তু আমরা আবার ঘরে মানে লাইট জ্বালিয়ে ঘুমাতে পারি না, আর সে আবার যে আসবে আমাদের বাড়ি সে আবার লাইট ছাড়া ঘুমাতে পারে না। তো স্পেশালি তার জন্য কিন্তু এই লাইটটা কেনা, কিন্তু সে আবার আসছে না এখন। তো যাই হোক চলো লাইটটা হচ্ছে এখন জ্বালানো হোক, তারপরে দেখি। আর যখন অর্ডার দিয়ে হলো অনেকটাই বড় লাগছিল, এত ছোট লাইট। ছোট পাতা না, এবার দেখছেন তাই এখানে এখানে ছিল পাতা ছিল, পদ্ম পাতা থাকবে মানে ফুলে পাতা, কিন্তু এখানে পাতা না স্টিক আছে। তো যাই হোক চলো চালিয়ে দেখা যাক। এই দেখো বন্ধুরা লাইটটা জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এসেছে কিন্তু মোটামুটি খুব একটা ভালো হয়নি আমাদের মনের মতন আর কি। তো অনলাইনে জিনিস কিনলে যে সবসময় মনের মতন হয় তেমন কিন্তু না, কিছু কিছু জিনিস মানে যেরকম চাওয়া যায় তেমন হয় না, কিন্তু কিছু করার নেই। আর লাইট জ্বালালে আবার বন্ধ হয়ে যাচ্ছে, দেখবা সেন্সর সিস্টেম করা আছে এজন্য এটা হচ্ছে, এটা এরকম নিয়ম। এটা এই দেখো লাইট জ্বালালাম আর বন্ধ হয়ে গেল। আর নাইট বাল্ব তো এরকম হয়। যাই হোক এবার কেন কিনেছি এটা একটু বলে দাও। বলে দিলাম তো। তো আমি এবার বলি, কারণ হচ্ছে আমরা কিন্তু রাত্রেবেলায় নাইট বাল্ব জ্বালাই না, মানে অন্ধকারে ঘুমাতে বেশি ভালো লাগে। আর লাইট জ্বললে কিন্তু আমাদের চোখে একটু মানে ঘুমে ডিস্টার্ব হয়, ওই জন্য আমরা কোনোদিনই নাইট বাল্ব লাগাই না। কিন্তু আমাদের বাড়িতে যে গেস্ট আসবে তো ওনারা আবার অন্ধকারে শুতে পারে না, তো সেই জন্য এটা কেনা হয়েছে, যা ঘরে একটা আলো হবে সেই জন্য। কিন্তু আমাদের জন্য কিন্তু এটা না, তাই বুঝতে পেরেছো বন্ধুরা। তার মানে মানুষটা আমার কাছে কতটা স্পেশাল সেটা ভাবো একবার, যে তার জন্য একটা লাইট সত্যি অর্ডার দিলাম। তাহলে ভাবো কিছু কিছু মানুষ আছে জীবনে অনেকই স্পেশাল হয়, সেটা হয়তো রক্তের সম্পর্ক কিংবা রক্তের সম্পর্ক না হলেও। তো ঠিক তেমনই ওদের সঙ্গে আমাদের মনের সম্পর্কটা আসলে যখনই ফোন করি ওদের যদি কোনো কিছু মন খারাপ হয়, যখন দাদা এই কথাটা বলে যে তোমরা ছাড়া আমাদের আছেই বা কি তোমরা আর আমার মা বাবা, তখন মানে একটা অন্যরকম লাগে, তাই না বলো? এইসব কথাগুলো শুনতে আসলে ওরা খুবই ভালো। যাই হোক তার মানে তোমরা বুঝতে পেরে গেছো আর আসতে চলেছে আমাদের বাড়ি, যখন আসবে তখন তোমাদেরকে একবারই দেখাবো। ঠিক আছে বন্ধুরা, রাখছি এখন। একদম চলে আসলাম রাতের ডিনার নিয়ে। আর রাতের ডিনার আছে চাটনি, রুটি, আর এই গরমের মধ্যে মা বানিয়েছে পাটিসাপটা। তো এটাই হচ্ছে রাতের ডিনার। আর আমার বর মশাই চাটনি দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে, আর কে কে চাটনি দিয়ে রুটি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকাল।